এখন রাঙাবেশে আশীর্বাদের কথা চলছে, এখন ডাকাডাকির কোনো প্রয়োজন নেই। আশীর্বাদ তো কাল মিটে যাবে, উনি পরশুদিন আসুক। আমি ফোন করে দিচ্ছি নীল। ঠিকই তো, ব্যাপারটার তো একটা মীমাংসা হওয়া দরকার। হ্যাঁ, এই হতচ্ছাড়ি ব্যাকামুখ, একটা কথা আমাকে বল দেখিনি, বল তুই আর কতদিন আমাদেরকে জ্বালাবি বল দেখিনি? হ্যাঁ, আমাদের বাড়ির মানুষজনগুলোকে একদম জ্বালিয়ে হাড় মাছগুলোকে করে খেয়ে শেষ করে দিলে গো। বাবা, ফোনটা তাহলে তুমি করছো? হ্যাঁ বাবা, আমি এক্ষুনি করে দিচ্ছি। ধরে নাও যে তার মা যদি এখন স্বীকার করে যে সে মিথ্যে বলেছে, তখন কি হবে? তুমি কাজলকে ত্যাগ করবে, তাই তো? ত্যাগ করবে তো কাজলকে? হ্যাঁ, যদি প্রমাণ হয় যে সত্যি কাজল আর ওর মা ইচ্ছে করে জেনে শুনে আমার সঙ্গে এত বড় একটা প্রতারণা করেছে, তাহলে এটা ছাড়া তো আমার হাতে কোনো উপায় নেই সোনা ঠাম্মা। একজন প্রতারককে জেনে শুনে আমি আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। নীল, তো নির্ঘাত কোথাও একটা ভুল হচ্ছে। তুই কেন এরকম ভাবে কথা বলছিস? কাজল ওরকম মেয়ে নয়। তুই আমার কথাটা একবার শোন বাবা, আমাকে একটু মান্যি কর, তুই মান্যি কর। কোথাও কিছু ভুল হলে সব থেকে বেশি খুশি আমি হব কাকাই, কিন্তু কোথাও কিছু ভুল হয়েছে কিনা সেটা জানার জন্য ওর মাকে এখানে আসা খুব দরকার। বাবা, তুমি ফোনটা করো। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি করছি। তোমরা যাই প্রমাণ করো না কেন, আর যাই কথাই বলো না কেন, আর যাই সালিশি করো না কেন, আমাকে যদি কালকে নীলের বউ সাজিয়ে না দেয় না, আমার এই ছোট্ট মাটা যদি কালকে আমাকে সুন্দর করে সাজিয়ে না দেয়, তাহলে আমি আমার শ্বশুর বাড়ির লোকের সামনে আসবো নিকেত, আমি বলে দিলুম। হ্যাঁ, মা কাজল, এই পোড়া দেশে যখন জন্মেছ, তখন অপমান, অবহেলা, অসম্মান তোমার কপালে জুটবেই। তবে একটা কথা মাথায় রেখো, এই অবোধ মেয়েটা তোমাকে ছেড়ে কখনো যাবে না। আর এই বেকার বাউন্ডুলে জীবনে কিচ্ছু না হওয়ার ছেলেটাও তোমাকে ছেড়ে কোথাও কোনোদিন যাবে। তোমার জন্ম বৃত্তান্ত নিয়ে আমরা কোনোদিন তোমাকে লজ্জা দেব না। আর মায়ের জন্ম নিয়ে কে কবে মাথা ঘামিয়েছে? কবে ঘামিয়েছে বলো? কোনোদিন তো ঘামাই। হ্যালো, হ্যাঁ আমি নীলের বাবা বলছিলাম।
তার মানে তুমি আমাদের সঙ্গে একসঙ্গে খাবে না, তাই তো? যদি তাই হয় তাহলে কি করবে তুমি? সত্যি সেই উত্তরটা আমি জানি। তবে এইভাবে যে একসঙ্গে থাকা যাবে না, থাকা যায় না, সেটা বেশ বুঝতে পারছি। নন্দিনী, কনসোলেশন, আমি তোমার সঙ্গে ঝগড়া করতে আসিনি। তাহলে বোঝাপড়া করতে এসেছো, যাতে তোমার শুভ বিবাহের আগে সবকিছু শান্তিতে থাকে, কোনো অশান্তি না থাকে। হাতটা সরাও। নন্দিনী, আমি তোমার ওপর ভরসা করেই পারিকে বিয়ে করার কথা দিয়েছিলাম ওর বাবার কাছে। আমার উপর ভরসা করে? হ্যাঁ নন্দিনী, তোমার উপর ভরসা না থাকলে আমি কথা দিতে পারতাম না। ইনফ্যাক্ট তুমি অ্যাকসেপ্ট না করলে এই বিয়েটা যে শেষ পর্যন্ত হবে না সেটা আমি জানি। সেক্ষেত্রে আমি ওদের না করে দেবো, কথার খেলাপ হবে। অমন একটা মেয়ের সঙ্গে, মানে অমন একটা মেয়েকে নিয়ে ছেলে মানুষই করার অপরাধে আমি সারাটা জীবন তীব্র অপরাধী হয়ে থাকবো। কিন্তু পারিকে বিয়ে করে আরো বড় বিপর্যয় আমি ডেকে আনবো না। আর কয়েকদিনের মধ্যেই সেটা তুমি বুঝে যাবে যে এর মধ্যে হাসির কিছু নেই। তোমাকে অত বড় স্যাক্রিফাইস করতে হবে না আমার। তো বিয়ে করা বা না করাটা আমার কাছে বড় কথা নয়। ছন্দে বাজে জন্মপথ